আজকেও তোমাগরে একটা পার্টি মেকআপ করে দেখামু। তো পার্টি মেকআপটা একবারে এ টু জেড শুরু থেকে কিন্তু ভালো কইরা কিন্তু দেখামু। অতএব ভালো কইরাই কিন্তু ভিডিওটা দেখবা। ফার্স্ট অফ অল হচ্ছে টোনার ইউজ করবো না, আমার স্কিনটা কিন্তু ড্রাই স্কিন আর কিন্তু ছোপ ছোপ দাগ আছে। সো আমি যেহেতু ডাব ইউজ করি, আমি ডাব ময়শ্চারাইজার ভালো করে দিয়ে দিই। তোমরা যে যেটা পছন্দ করো তোমার মতন তোমরা সেটা ইউজ করবে। আমি ডাব ইউজ করি, এই জন্য আমি ডাব দিলাম। একদম ভালো কইরা ঘইষা মাইজা স্কিনটা একটা ধলা বানাইলাম, ফাঁক বানাইলাম। একবারে ভালো মতো আমার ব্লেন্ড করা হয়ে গেলে এরপর কি করবো, একটু শুকানোর জন্য টাইম দেবো। ফার্স্টে কিন্তু দেখাইছি প্রোডাক্ট কিভাবে নিতে হবে, ভালো কইরা একটু এইটাকে ব্লেন্ড কইরা, এই যে আমি হাতটার উপরে দেখাইতেছি ব্লেন্ড কইরা, তারপরে লাস্টে যখন ভুরুতে অ্যাড করা হবে তখন এই রকমের একটু হালকা রেখে তারপর দিতে হবে, নয়তো কিন্তু শেপটা সুন্দর আসবে না। এখন দেখতে থাও আমি কেমনে করি। এইখান থেকে নিয়া, এইখান থেকে নিয়া এইখানে, তারপর ব্রাশে আর কোনো এক্সট্রা কোনো নেওয়া যাবে না। ব্রাশের সাথে যেটা আছে ওইটা দিয়ে আস্তে 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 সামনের দিকে আগাইতে হবে, তারপরে সুন্দর একটা শেপ আসবে। আর বাকিটা কভার করবা কনসিলার দিয়া। এখন কিন্তু ব্রাশে আমার কিছু নাই, এখন ব্রাশ যেহেতু নাই আবার একটু হাত থেকে নিলাম। সরাসরি কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, একটু হাতে রাখে 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 কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপর এই যে নিচটা দিলাম। এইভাবে যারা বুড়ো অ্যাড করতে পারো না, এই টিপসটা দেখলে তারাও কিন্তু বুড়ো অ্যাড করতে পারবো। মাত্র 3টা কালার দিয়ে এই সুন্দর আই লুকটা করেছি। এখন হচ্ছে আমি ভালো করে একটু উপর দিকটা ব্লেন্ড করে নেব, এইভাবে 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 ব্লেন্ড করে নেব। এবার নিচ থেকে উঠাইয়া উপর থেকে উঠাইয়া ভালো করে ব্লেন্ড করে নেব। এই পাশটা দেখো আর এই পাশটা দেখো, যত সুন্দর করে ব্লেন্ড করবা তত সুন্দর আই শ্যাডো লুকটা সুন্দর হবে। এই আই লুকটার সাথে অনেক মোটা করে কাজল দিতে হয়, তাহলে লুকটা অনেক সুন্দর ওঠে, অনেক ফুটে ওঠে। এই জন্য আমি সেম ভাবে আই লুকটা অনেক মোটা করে দিয়েছি, অনেক মোটা করে দিয়েছি। তোমাকে কিন্তু আগেই বলছিলাম যে 2-3টা শেড দিয়ে আমি চোখের আই লুকটা করবো। সো এখন আমি হচ্ছে 2টা ফাউন্ডেশন আমার কাছে, একটা হচ্ছে নিউরের, একটা হচ্ছে ইভারলি। সো এটা আমি সবসময় ইউজ করি আর এটা মাঝে মধ্যে ইউজ করি। এটা আজকে ইউজ করবো যেহেতু আমি কোথাও যাচ্ছি না, বাসায় বসে সাজুগুজু করতেছি। সো বেশি করে ফাউন্ডেশন মাখাবো না, জাস্ট হাতে নিয়ে একটু করে সম্পূর্ণ স্কিনে ড্যাব ড্যাব করে বসিয়ে দেবো। সো এটা তো লিকুইড নিউরে, এটা খুবই খুবই ভালো একটা ফাউন্ডেশন। সো আমি সবসময় ফাউন্ডেশন এটার মধ্যে মাখাই। সো আজকে আমি 2টা ফাউন্ডেশন একসাথে নিয়ে তারপর মিক্স করে দিব। এইটা শেড এত পরিমাণে হোয়াইট, তো আমার স্কিনে মানে এত পরিমাণে স্যুট করে, আমার স্কিনটাকে আরো অনেক বেশি হোয়াইট করে ফেলে। এবারে এটা একটু মানে ডার্ক আছে আর কি, অত লাইট না, তো ডিপ। এই জন্য 2টা মিক্স করে আজকে আমি স্কিনে ব্যবহার করব। ফাউন্ডেশন কিন্তু বেশি সময় বাইরে রাখা যাবে না। সো মিক্স করার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়ে নেব, এটাকে ভালো মতো মিক্স করে নেব। সব সময় স্কিনে ফাউন্ডেশন ব্যবহার করার সময় কিন্তু এরকম ভালো ভালো কইরা কিন্তু ঘষা ঘষা কিন্তু ফাউন্ডেশনটারে ব্লেন্ড করতে হবে। যত সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হবে স্কিনের সাথে, তত সুন্দর স্কিনে ভালো মতো স্যুট করবে। আর একটা কথা, আমি আই লুক করার আগে টোনার, ময়শ্চারাইজার, সিরাম, প্রাইমার দিয়ে নিছি। প্রাইমারটা একদম অল্প করে দিলে হবে, ওইটা আমি আসলে ভিডিওর মধ্যে নেই নাই, অনেক বড় হয়ে যাবে। সো আজকে যেহেতু আমি কোথাও যাচ্ছি না, সো অল্প অল্প করে আমি দিব। হ্যাঁ, অল্প অল্প করে দিব, এইভাবে এইভাবে অল্প অল্প করে দিব, ড্যাব ড্যাব করে দিব, মানে অত ছড়াবো না স্কিনে। মানে যেহেতু আমি কোথাও যাচ্ছি না, তাই ফাউন্ডেশনটা আমি বেশি অতিরিক্ত নিব না, অল্প করে নিব। যখন আমি পার্টি মেকআপ করবো বা কোথাও ব্রাইডাল মেকআপ করবো, তখন কি করবো, আমি এইভাবে 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 দেবো। সো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। কিন্তু আজকে যেহেতু আমি কোথাও যাচ্ছি না, তাই ফাউন্ডেশনটা অত বেশি আমি নিচ্ছি না, অল্প 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 করে ফাঁকা ফাঁকা জায়গা রেখে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করা যায় এবং বিউটি ব্লেন্ড দিয়েও ব্লেন্ড করা যায়। এখন এটাকে আমি ভালো মতো এইভাবে এইভাবে ড্যাব ড্যাব করে দিব। তারপরে হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর মতো বসিয়ে নেব। তারপরে আমি একটা বিউটি ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করা শেষ। এখন এইটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে ফাউন্ডেশনটা কি চেপে 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 কি অ্যাড করে নিব সুন্দর মতো করে। যত সুন্দর করে ফাউন্ডেশন ব্লেন্ড করা হবে তত সুন্দর মেকআপটা লং লাস্টিং থাকবে। আজকে আমি 2টা ফাউন্ডেশন অ্যাড করে তারপর স্কিনে অ্যাপ্লাই করছি। এভারলি ফাউন্ডেশন আর হচ্ছে নিউরের ফাউন্ডেশন, 2টাই ব্র্যান্ডের, আমি দুটোটা অ্যাপ্লাই করেছি আমার স্কিনে। সো যে যার স্কিনে শেড অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। চোখের নিচে ফাউন্ডেশন দিয়ে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে অনেকক্ষণ সময় থাকলে ফেটে 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 যাবে। আমি যেভাবে তোমাদেরকে টিপস দিতেছি এইভাবে করলে তোমরা বাসায় বসে সুন্দর করে একটা মেকআপ লুক রিক্রিয়েট করতে পারবা। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে আমি স্কিনে লুজ পাউডার দিয়ে নেব। আর লুজ পাউডারটা আমি একেবারেই অ্যাপ্লাই করবো না, একটু এরকম হাতের উপরে নেব, নিয়ে রেখে সেখান থেকে তারপর এরকম ড্যাব 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 করে বসিয়ে দেবো। হাতের উপরে আগে রাখবো, সরাসরি অ্যাপ্লাই করবো না। সরাসরি অ্যাপ্লাই করলে অনেক ফর্সা হয়ে যাবে, মনে হবে যেন অনেক সাদা স্কিন দেখাচ্ছে। এরকম ফার্স্টে নিয়ে এরকম পাশে রেখে হাতের উপরে তারপর এরকম অ্যাপ্লাই করতে হবে, ড্যাব 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 করে এভাবে সম্পূর্ণ স্কিনটাতে এভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন হচ্ছে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, লুজ পাউডার অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। কোথায়, নোজ কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে গাল, কপাল আমি আগে নোজ করে নিচ্ছি, এইভাবে ধরে 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 ড্যাব ড্যাব করে নিতে হবে, এইভাবে 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 ধরে। সেম ভাবে দোনো পাশে নাক এইভাবে ধরে ধরে ড্যাব ড্যাব করে নিতে হবে। তুমি যদি অনেক ডার্ক কালার নিয়ে করে থাকো তাহলে লাইট কালার নিয়ে তোমাকে ব্লেন্ড করতে হবে, এইভাবে এইভাবে কি নোজ কন্ট্রোল করে। নোজ কন্ট্রোলিং একদম ইজি। এখন হচ্ছে আমি ডার্ক কালার নিয়েছি, এখন আমি লাইট কালার নিয়ে কি এটাকে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে দেবো, এইভাবে এইভাবে ব্লেন্ড করে দেবো সুন্দর। এরপর কি করতে হবে, আমাদের নোজ কন্ট্রোলিং করা শেষ, এখন করতে হবে গাল।
গালটা কোথা থেকে শুরু করতে হবে, এইখানটা থেকে আস্তে 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 ড্যাব 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 করে বসাতে হবে। এইখান থেকে আস্তে আস্তে ড্যাব 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 করে বসাতে হবে। সেম ভাবে এই পাশেও এইখান থেকে কানের গোড়া থেকে ড্যাব 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 করে কি বসাতে হবে। এইভাবে বসাতে হবে। এখন এই এই কন্ট্রোলটাকে ভালো করে ঘুরিয়ে 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 এইভাবে ব্লেন্ড করতে হবে। এইভাবে ঘুরে 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 ব্লেন্ড করতে হবে। দুই পাশে যখন ভালো করে অ্যাপ্লাই করা হয়ে যাবে, তারপরে হচ্ছে এইখানে কপাল থেকে ভালো করে ব্লেন্ড করে 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 কপাল থেকে ভালো করে করে ব্লেন্ড করে এই পর্যন্ত নিয়ে আসবে। কপালে আমার সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা এরকম ব্রাশ নিবা। ব্রাশ নেওয়ার পরে সুন্দর দেখা তুমি যেই শেডটা তোমার গালে দিতে চাও ওইরকম একটা শেড সুন্দর মতো নিয়ে তুমি ব্লাশের শেড নিয়ে এই যে কন্ট্রোল করেছো কন্ট্রোল উপর থেকে ড্যাব 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 একটু হাসি দিবা, এই পর্যন্ত আনবা সুন্দর কইরা, এইভাবে 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 আনবা, ড্যাব 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 করে বসাবা। তারপরে এই যে ব্রাশের সাথে যেটা থাকবে মানে যেটুকু থাকবে ব্লাশ, ওই ব্লাশটা দিয়ে তুমি ব্লেন্ড করবা এইভাবে, আর এক্সট্রা ভাবে নিতে হবে না। এইভাবে সুন্দর করে ব্লেন্ড ব্লেন্ড কইরা সেম ভাবে তুমি অপর সাইডের গালটাও নিয়ে নিবা। ব্লাশের পরিমাণটা কেউ চাইলে বেশিও দিতে পারো, আবার কেউ চাইলে কি কমও দিতে পারো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার স্কিনের সাথে মিল রেখে তারপরে ব্লাশ ইউজ করি, যে অতিরিক্ত ব্লাশ দেওয়া যাবে না। এই যে দেখো দুইটা গাল সেম। এখন হচ্ছে হাইলাইটার দিতে হবে। সুন্দর করে একটা হাইলাইটারের ব্রাশ নিয়ে নিবা। তারপর হচ্ছে এইভাবে এরকম ঘুরাইয়া হাইলাইটার নিবা। তারপর এরকম একটু ঝেড়ে ফেলবা। তারপরে এইভাবে অ্যাপ্লাই করবা। এইভাবে যদি কখনো রাতের মেকআপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে হাইলাইটারটা একটু বেশি দিতে হবে। এইভাবে 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 দিতে হবে। এবার তোমরা দেখতে পারছো যে কিভাবে আমি হাইলাইটার ব্যবহার করছি। একটু ধরে নিতে হবে, অতিরিক্ত হাইলাইটার দেওয়া যাবে না। যদি রাতের প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে একটু বেশি হাইলাইটার দিতে হবে, দিনের বেলায় অতিরিক্ত হাইলাইটার দেওয়া যাবে না। তারপর একটু কি কপালের মাঝখানে একটু দিয়ে দেবো হালকা করে, হাইলাইটারটাও বেশি দেওয়া যাবে না। আর ছোট্ট একটা ব্রাশের সাহায্যে হাইলাইটার আমরা নাকের উপরে কোথায় দিব, এইখানে জাস্ট ছোট করে এইখানে, চাইলে হাত দিয়েও দেওয়া যায় এইখানে, আর একটু এইখানে। তুমি যদি চাও হাইলাইটার দিয়ে নাকটাকে আরেকটু সোজা করবা তাহলে এইখান থেকে এইখান থেকে ধইরা ট্যাপ করে উপরে উঠবে, এইখান থেকে আঙ্গুল দিয়ে ধইরা 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 ঘুরাই ঘুরাইয়া উপরে উঠে দিলে হবে। এইখান থেকে ধইরা বাকি যে ব্রাশের সাথে যে অংশটা থাকবে এটা দিয়ে এখানে 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 ট্যাপ ট্যাপ করে নিবা। ওকে, ফাইনালি কিন্তু আমার মেকআপ করা কমপ্লিট। সো এখন একটু লিপস্টিক দেবো। আর আমরা যতই মেকআপ করি যদি লিপস্টিক না দিই সেই মেকআপটা কখনোই প্রপারলি অনেক সুন্দর করে ফুটে ওঠে না। সো আমি লিপস্টিক দেওয়ার আগে আমি ওটাকে ড্র করে নেবো লিপ লাইনার দিয়ে। অনেকে আছে ওরের বাইরা ড্র করে, মানে ওরের রাউন্ড থেকে একটু বাহিরে নেয়, বাট আমি কখনোই ওরের বাইরে রাউন্ড করি না, সবসময় একটা লাভ শেপ দিই। লাভ শেপ দিলে ভালো লাগে। তোমরা মেকআপ করতে গেলে সবসময় নিজের লিপ নিজে আর্ট করবা, লিপস্টিক দিবা, সেটা সুন্দর হবে অন্যের থেকে। সো এখন আমি একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি নোট কালার লিলি। লিলি তো অবশ্যই তোমরা চেনো ব্র্যান্ড। যতক্ষণ আমি লিপস্টিক দেবো ততক্ষণ আমার মেকআপটা ফুটে উঠবে না। আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা গাইস। কেমন হয়েছে ফাইনাল লুক জানি না।